ওয়েলকাম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে দেখো আমরা বেশ কিছু শর্ট সেন্টেন্সেস শিখব যেগুলো আমাদের প্রতিদিনের জীবনে কিন্তু ভীষণভাবে কাজে লাগবে আর একটা স্মার্টনেস এনে দেবে। যারা বাংলার সাথে সাথে কথা বলতে চাইছো আর ইংরেজি কথা একটু বুঝতে চাইছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণই হেল্পফুল হবে। তাই বলবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নাও। দেখো আমরা প্রতিদিনের জীবনে এরকম প্রচুর কথা বলে থাকি বা শুনে থাকি, আমাদের কানে আসে। তো এই কথাগুলো আমরা ইংরেজিতে কত সহজে কত ইজি ওয়েতে বলতে পারি সেটা একবার দেখে নাও। তো দেখো ফার্স্ট সেন্টেন্সটা হলো এগিয়ে যাও। কাউকে উৎসাহ দিতে আমরা বলে থাকি এগিয়ে যাও। তো কি বলবো, এটাকে আমরা জাস্ট এইভাবে বলতে পারি গো অ্যাহেড। এই ধরনের সেন্টেন্সগুলো বলার জন্য কিন্তু যে গ্রামারের একটা খুব ভালো রকম ধারণা থাকতে হবে, গ্রামার না জানলে যে ইংরেজি বলা যাবে না তা কিন্তু নয়। আমরা গ্রামারটাকে না শিখেও এইভাবে এই ছোট্ট ছোট্ট যে বাক্যগুলো শর্ট সেন্টেন্সেসগুলো আমাদের ডেলি লাইফে আমরা কিন্তু স্মার্ট ওয়েতে ইউজ করতে পারি। তো চলো আজকের এই ভিডিওটা পুরোটা দেখে নাও এবং আজকের থেকেই তোমাদের ডেলি লাইফে এগুলোকে ব্যবহার করতে থাকো। তো দেখো কি বলবো, এগিয়ে যাও। তো বলবো গো অ্যাহেড। গো অ্যাহেড অর্থাৎ এগিয়ে যাও। তো এটার জন্য আমরা এইভাবে বলবো গো অ্যাহেড। গো অ্যাহেড এইভাবে আমরা বলতেই পারি গো অ্যাহেড, এগিয়ে যাও। পরেরটা দেখো সতর্ক থেকো। সতর্ক থেকো আমরা অনেক সময় এই কথাটা বলে থাকি। তো সতর্ক থেকো এটাকে আমরা এইভাবে বলবো বি কেয়ারফুল, বা বলতে পারি ওয়াচ আউট। ওয়াচ আউট এই ফ্রেজাল ভার্বটাকেও ইউজ করতে পারি, বা বলতে পারি বি কেয়ারফুল অর্থাৎ সতর্ক থেকো, সাবধানে থেকো। এই কথাটা বলতে আমরা এইভাবে বলতে পারি ওয়াচ আউট বা বি কেয়ারফুল। তো এটাকে আমরা এইভাবে বলবো বি কেয়ারফুল, বা বলতে পারি ওয়াচ আউট। ওয়াচ আউট। আবার দেখো আমরা হয়তো বাড়িতেও ছোটদেরকে একটু ইংলিশটাকে প্র্যাকটিস করার জন্য আমরা তার সাথেও কিন্তু ছোট ছোট ইংরেজি কথাগুলো বলতে পারি। এই কথাগুলো প্রত্যেকটাই আমরা তার সাথে বলতে পারি। বা ধরো তাকে কোনো একটা জিনিস আমি কোনোখানে রাখতে বলছি, তো আমি কি বলবো, এটি ওখানে রাখো। তো এটার পরিবর্তে আমরা যদি এই কথাটা বলি কিপ ইট দেয়ার, কিপ ইট দেয়ার অর্থাৎ এটি ওখানে রাখো, সেটাই বোঝায়। কিন্তু ইংরেজি আমারও বলা হলো, তাকেও একটু হলেও শেখানো হলো। তো বারবার এই কথাটা বলতে বলতে তাকে কিন্তু আর মানেটা বলে দিতে হবে না। কোনো জিনিস দেখিয়ে যখন আমরা বলবো কিপ ইট দেয়ার, সে কিন্তু বুঝে যাবে যে আমাকে সেই জিনিসটা ওখানে রাখতে বলছে। তো এটি ওখানে রাখো এই কথাটা বলতে আমরা বলবো কিপ ইট দেয়ার। কিপ ইট দেয়ার এটি ওখানে রাখো। শান্ত হও। হয়তো ছোট বাচ্চাটি ছটফট করছে, তো তাকে আমরা বলছি শান্ত হও। তো বা শান্ত হয়ে বসো, তো আমরা এইভাবে বলতে পারি শান্ত হও। তো বলবো কিপ কোয়াইট। কিপ কোয়াইট শান্ত থাকো, বা বলতে পারি বি কোয়াইট। বি কোয়াইট অর্থাৎ শান্ত হও। তো এইভাবে কিন্তু আমরা বলতে পারি শান্ত হও। তো বলবো বি কোয়াইট। বি কোয়াইট শান্ত হও। এটা ছেড়ে দাও। এটা ছেড়ে দাও। অনেক সময় আমাদের এই কথাটা বলার প্রয়োজন হয়, তো তখন আমরা কি বলবো, এটা ছেড়ে দাও। ইংরেজিতে যদি বলতে চাই তাহলে সিম্পলি এরকম বলো লিভ ইট। লিভ ইট অর্থাৎ এটা ছেড়ে দাও, লিভ ইট। ঠিক আছে, তো বলার প্রয়োজন হলে বলো লিভ ইট। LEAV লিভ ইট। যথেষ্ট হয়েছে। যথেষ্ট হয়েছে এটাকে আমরা কিভাবে বলবো, এটাকে আমরা এইভাবে বলবো দ্যাটস এনাফ বা ইটস এনাফ অর্থাৎ যথেষ্ট হয়েছে। যথেষ্ট হয়েছে এটা বলার প্রয়োজন হলে বলো দ্যাটস এনাফ অর্থাৎ দ্যাট ইজ এনাফ। দ্যাটস এনাফ বা দ্যাটসের পরিবর্তে ইটসও ব্যবহার করতে পারো। ইটস এনাফ যথেষ্ট হয়েছে। পরেরটা দেখো ঠিক বলেছ। কারোর কথার সম্মতি প্রকাশ করতে আমরা এই কথাটা বলে থাকি প্রায় সময়ই। তোমরা যদি একটু লক্ষ্য করো সারাদিনের অনেকবার আমরা এই কথাটা হয়তো বলে থাকি ঠিক বলেছ। তো এটাকে এইভাবে বলো ইউ আর রাইট।
ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। ইউ আর রাইট বা রাইট এটাও বলতে পারি, সিম্পলি রাইটও বলা যায় বা ইউ আর রাইট বা সঠিক বলেছো এটা বলতে আমরা অ্যাবসলিউটলি রাইট এই কথাটাও ব্যবহার করতে পারি। অ্যাবসলিউটলি রাইট অর্থাৎ তুমি একেবারেই ঠিক বলেছো। কথাটা যখন আমরা একটু জোর দিয়ে বলবো তখন আমরা এই কথাটা বলতে পারি অ্যাবসলিউটলি রাইট। আর দেখো ঠিক বলেছো ক্যাজুয়ালি বলতে আমরা বলবো ইউ আর রাইট, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো। মোটামুটি, মোটামুটি এই কথাটাও আমাদের বহুবার বলার প্রয়োজন হয়, যে হয়তো কেউ এলো জিজ্ঞাসা করলো কেমন আছেন বা কেমন আছো, তো উত্তরে আমরা এই কথাটা বলে থাকি মোটামুটি। হয়তো কেউ পরীক্ষা দিয়ে এলো তো জিজ্ঞাসা করলাম পরীক্ষা কেমন হয়েছে, তো উত্তর হয় মোটামুটি। আবার যদি কোনো ইন্টারভিউ থেকে কেউ আসে তো যদি বলি কেমন হলো ইন্টারভিউ, তো মোটামুটি। এই ধরনের বিভিন্ন পরিস্থিতিতে আমাদের এই কথাটা শোনার প্রয়োজন হয়। এটা যদি তুমি বলতে চাও তাহলে বলো সো সো, আর যদি তুমি কাউকে জিজ্ঞাসা করছো সে যদি এই কথাটা বলে সো সো তাহলে বোঝো যে সে বলতে চাইছে মোটামুটি হয়েছে, অর্থাৎ না খুব ভালো না খুব খারাপ, অর্থাৎ মিডিয়াম। তো মিডিয়াম এই ব্যাপারটা বোঝাতে আমরা এই মোটামুটি এই কথাটাকে ব্যবহার করি। তো মোটামুটির জন্য আমরা বলবো সো সো, অর্থাৎ ওই ঠিক আছে এই অর্থে কিন্তু আমরা এই কথাটা বলে থাকি। নেক্সট দেখো আশ্চর্য, কেউ হয়তো এমন একটা কথা বললো যেটা তুমি ভাবতে পারোনি, বা এমন একটা ঘটনা ঘটালো যে তুমি সেটা এক্সপেক্টই করোনি, তো তখন তুমি বা আমরা বলে ফেলি, এই কথাটা মুখ থেকে অটোমেটিক বেরিয়ে যায় আশ্চর্য, মানে এই কাজটা তুই করতে পারলি বা এই কথাটা তুই বলতে পারলি, এটা বোঝানোর ব্যাপারে আমরা তখন এরকম বলে ফেলি আশ্চর্য। তো এটাকে আমরা এইভাবে বলবো স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ। তো এইভাবে বলো আশ্চর্য, এটা বলতে চাইলে বলো স্ট্রেঞ্জ, STRANGE, স্ট্রেঞ্জ অর্থাৎ আশ্চর্য এই অর্থে আমরা কিন্তু বলবো। পরেরটা দেখো আমি তাই মনে করি, আমি তাই মনে করি। কোনো একটা কাজে কোনো একটা ডিসিশন দিতে গিয়ে তুমি এই কথাটা যখন বলতে চাইবে বা যদি বলার প্রয়োজন হয় তাহলে বলো আই থিঙ্ক সো, আমি তাই মনে করি, বা আই সাপোজ সো, আই থিঙ্ক সো, আই সাপোজ সো, আমি তাই মনে করি। আমি নিজের অভিমত প্রকাশ করার পর বলবো আই থিঙ্ক সো, আমি এটাই মনে করি। বা কারোর কথার সাথেও তুমি সম্মতি প্রকাশ করতেও এই কথাটা বলতে পারো, সে হয়তো তোমার কথাটাই বলে দিল, তখন তুমি সেটাকে রিপিট না করে বলো আই থিঙ্ক সো, আই সাপোজ সো। তো আমি তাই মনে করি এটার জন্য বলবো আই থিঙ্ক সো। এরপরে দেখো একটু অপেক্ষা করো, কেউ হয়তো তোমাকে ডাকছে, তুমি রেডি হয়ে গেছো, তো তাকে বলতে চাইছো একটু অপেক্ষা করো বা একটু অপেক্ষা কর, তো এটাকে এইভাবে বলো ওয়েট আ লিটল বিট, ওয়েট আ লিটল বিট এটাও বলতে পারো, বা এটাও বোঝায় জাস্ট আ মোমেন্ট, অর্থাৎ এটাও এরকম বোঝায় যে একটু অপেক্ষা করো, জাস্ট আ মোমেন্ট, অর্থাৎ আমি রেডি হয়ে গেছি আসছি, এটা বোঝানোর উদ্দেশ্যে আমরা এই কথাটা বলে থাকি। বা এটাও বলতে পারো ওয়েট আ লিটল বিট, ওয়েট আ লিটল বিট এইভাবে বলতে পারো। তো একটু অপেক্ষা করো এটার জন্য আমরা এইভাবে বলবো ওয়েট আ লিটল বিট, LITTLE, ওয়েট আ লিটল বিট অর্থাৎ একটু অপেক্ষা করো। সাবাস, সাবাস, কেউ যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করে বা কোনো স্পোর্টসে ভালো করে, অর্থাৎ কোনো কাজে যখন একটু ভালো কিছু করে তখন আমরা তাকে উৎসাহ দিয়ে এই কথাটা বলি বাহ খুব ভালো হয়েছে সাবাস। তো তখন আমরা বলবো ওয়েল ডান, সাবাস এটার পরিবর্তে বলবো ওয়েল ডান। বা জেনারেলি আমরা বাংলার থেকে ইংরেজিতেই এই কথাটাকে বেশি ইউজ করি, সাবাস না বলে বলি ওয়েল ডান, অর্থাৎ খুব ভালো করেছো এই অর্থে আমরা বলে থাকি। তো সাবাস এটার জন্য আমরা বলবো ওয়েল ডান। পরেরটা দেখো আসল কথা বলো, কেউ যখন কোনো কথা বলার আগে ইনিয়ে বিনিয়ে অন্য কথা বলে, বোঝা যায় যে সে যেটা বলতে এসেছে সেটা বলছে না, অন্য কথা বলছে, তখন আমরা বলি ছাড় তো আসল কথা বল, বা ছাড়ো তো আসল কথা বলো। তো আসল কথা বলো এটার জন্য আমরা বলবো কাম টু দ্য পয়েন্ট, কাম টু দ্য পয়েন্ট অর্থাৎ আসল কথা বলো, কাম টু দ্য পয়েন্ট। তো
তো আসল কথা বলো, এটার জন্য আমরা বলবো দেখো কাম টু দ্য পয়েন্ট। কাম টু দ্য পয়েন্ট। আজকের প্রত্যেকটা কথা আমাদের প্রত্যেকের ডেলি লাইফে কিন্তু ভীষণভাবেই ব্যবহার করার প্রয়োজন হয়। তো নেক্সট দেখে নিই। দেখো এই আসছি, তুমি হয়তো কোথাও গিয়েছো, সেখানে অন্য কারোর সাথে দেখা, সে জিজ্ঞাসা করছে কিরে কখন এলি বা কখন এলে, তো রেসপন্স হিসেবে আমরা বলি হয়তো এই আসছি। তো এটাকে এইভাবে বলো জাস্ট কামিং। জাস্ট কামিং অর্থাৎ এই আসছি, জাস্ট কামিং। তো এই আসছি বলতে বলো জাস্ট কামিং। জাস্ট কামিং, এই জাস্ট কামিং এইভাবে আমরা বলতে পারি। আবার হয়তো কোনো একটা জায়গায় তোমার যাওয়ার কথা, তো আরও হয়তো কারোর যাওয়ার কথা, তুমি তাকে ফোন করে বলছো তুমি কি ওখানে আছো, তুমি কি ওখানে আছো। তো এটার জন্য কি বলবে, এটার জন্য এইভাবে বলো আর ইউ দেয়ার। আর ইউ দেয়ার অর্থাৎ তুমি কি সেখানে আছো, আর ইউ দেয়ার। তো এইভাবে আমরা বলতে পারি তুমি কি ওখানে আছো, তো আর ইউ দেয়ার। আর ইউ দেয়ার, তুমি কি ওখানে আছো। আমি জানি না, এই কথাটাও ভীষণ একটা কমন কথা, সারাদিনে অন্তত কয়েকবারই বলার প্রয়োজন হয় বা আমরা শুনে থাকি। তো আমি জানি না এই কথাটাকে জাস্ট সিম্পলি এরকম বলো আই ডোন্ট নো। আই ডোন্ট নো, আমি জানি না। আমিও বলে থাকি, হয়তো তুমিও বলে থাকো, তাই না। তো এর পরিবর্তে জাস্ট সিম্পলি এরকম বলো আই ডোন্ট নো। বা যদি তোমাকে কেউ বলে তাহলে বুঝে যাও যে বলছে সে জানে না, অর্থাৎ আমি জানি না, আই ডোন্ট নো। তো আমি জানি না এটার জন্য বলবো আই ডু নট নো, অর্থাৎ আই ডোন্ট নো। KNOW, আই ডোন্ট নো, আমি জানি না। কোনো কিছু অসম্ভব নয়, কোনো কিছু অসম্ভব নয়। তো এটার জন্য আমরা বলবো নাথিং ইজ ইম্পসিবল। নাথিং ইজ ইম্পসিবল। তো কোনো কিছু অসম্ভব নয়, এটার জন্য বলবো নাথিং ইজ ইম্পসিবল। নাথিং ইজ ইম্পসিবল। IMPOSSIBLE, নাথিং ইজ ইম্পসিবল। আবার দেখা হবে, আবার দেখা হবে। তো এই কথাটা আমরা যখন কোনো জায়গা থেকে বিদায় নিই তখন বলে থাকি। তো এটার জন্য আমরা জাস্ট এরকম বলবো সি ইউ সুন। সি ইউ সুন অর্থাৎ আবার দেখা হবে। তো এটার জন্য আমরা বলবো সি ইউ সুন, আবার দেখা হবে। তো আশা করছি খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে আমারও দেখা হবে। তো দেখা তো হতেই থাকবে। তার আগে বলি, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে বা এতটুকুও কাজে লাগছে বলে মনে হচ্ছে, তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো। তার আগে চ্যানেলটি একটু প্লিজ সাবস্ক্রাইব করে নাও যদি সাবস্ক্রাইব করা না হয়েছে বা প্রথমবার আমার এই ভিডিওটা দেখছো। আর হ্যাঁ, নেক্সট ভিডিও যদি আরও দেখার ইচ্ছে থাকে তাহলে বলবো সাবস্ক্রাইব করার সাথে সাথে যে ডান দিকে দেখো একটা বেল আইকন আছে, তার অল অপশানটাকে একটু টাচ করে দিও। তাহলে আপলোড করার সাথে সাথে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে আর তোমরা দেখে নিতে পারবে। তো চলো আরও একবার আমরা আজকের এই সেন্টেন্সগুলোকে প্র্যাকটিস করে নিই এবং আমাদের ডেলি লাইফে ইউজ করি উইদাউট এনি টেনশন, উইদাউট এনি চিন্তা। ঠিক আছে, তো চলো দেখে নিই। দেখো, এগিয়ে যাও। কাউকে যদি বলতে চাও তাহলে বলে ফেলো গো অ্যাহেড। সতর্ক থেকো, বি কেয়ারফুল বা ওয়াচ আউট। আবার দেখো এটি ওখানে রাখো, তো বলো কিপ ইট দেয়ার। শান্ত হও, বি কোয়াইট। শান্ত হও, বি কোয়াইট। এটা ছেড়ে দাও, লিভ ইট। লিভ ইট, আমরা বলবো লিভ ইট। যথেষ্ট হয়েছে, দ্যাটস এনাফ। ইটস এনাফ। ঠিক বলেছ, ইউ আর রাইট। অ্যাবসলিউটলি রাইট, ঠিক বলেছ। মোটামুটি, সো সো। মোটামুটি এটা বলতে আমরা বলবো সো সো। আশ্চর্য, স্ট্রেঞ্জ বা কি আশ্চর্য, হাউ স্ট্রেঞ্জ। কি আশ্চর্য, এটার জন্য বলো হাউ স্ট্রেঞ্জ। আর সিম্পলি এটাও বলতে পারো স্ট্রেঞ্জ অর্থাৎ আশ্চর্য, এরকম বলতে পারো। আমি তাই মনে করি, আই থিঙ্ক সো, আই সাপোজ সো। একটু অপেক্ষা করো, ওয়েট আ লিটল বিট বা জাস্ট আ মোমেন্ট। জাস্ট আ মোমেন্ট এটাও বলতে পারি। সাবাস, ওয়েল ডান। আসল কথা বলো, কাম টু দ্য পয়েন্ট।
আসল কথা বলো, এটার জন্য বলবো কাম টু দ্য পয়েন্ট। এরপর দেখো এই আসছি, তো বলবো জাস্ট কামিং। এই আসছি, জাস্ট কামিং। তুমি কি ওখানে আছো, এটা যদি জিজ্ঞাসা করার প্রয়োজন হয় তাহলে বলো আর ইউ দেয়ার, আর ইউ দেয়ার, অর্থাৎ তুমি কি ওখানে আছো। আমি জানি না, কোনো কিছু যখন আমরা এইভাবে বলি আমি জানি না, তো ক্যাজুয়ালি বলো আই ডোন্ট নো। আই ডোন্ট নো, কোনো কিছুই অসম্ভব নয়, নাথিং ইজ ইম্পসিবল। তো একটু একটু করে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে এইভাবে ইংরেজি বলাটাও কিন্তু সম্ভব। কোনো কিছুই অসম্ভব নয়, নাথিং ইজ ইম্পসিবল। আবার দেখা হবে, সি ইউ সুন। তো তোমাদের সাথে আবার দেখা হবে, সি ইউ সুন। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।